নমস্কার, আমি সাধু বাবা। আজকে আবার আপনাদের সামনে। আশা করি ভালো আছেন, ভালো থাকুন। আজকে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে শর্ট ভিডিও দেখার অপকারিতা কি। বুড়ো আঙুল ঠেলাটা বন্ধ করতে হবে। হ্যাঁ, মনে থাকবে? আশা করি থাকবে। কারণ ব্রেন তো একটা, এত যদি অত্যাচার করা হয় ব্রেনটা ঠিক থাকবে? শুভ বুদ্ধিগুলো থাকবে? সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, একটার পর একটা বুড়ো আঙুল ঠেলেই যাচ্ছ। হ্যাঁ, এর পরিণাম কি জানো? এর পরিণাম হচ্ছে একটা ছেলে, এখন আমার সেই ছোটবেলার আমলের কথা একটা বলছি, মাস্টারমশাই ক্লাস নিতে নিতে বলেছিলেন, সেটা আমি আবার এই ৭৯ বছর বয়সে আমি আবার তোমাদেরকে বলছি, শোনো। তখনকার দিনে এই রেডিও, একটা ছেলে রেডিও কোন স্টেশনটা শুনবে সেটা সে ঠিক করে নাই। সে বুঝতে পারছে না, ভলিউমটা বাড়িয়ে রেখেছে আর টিউনিংটা এখন সরাচ্ছে। তো কলকাতায় খবর বলছে, আকাশবাণী কলকাতায় খবর বলছে, তো কি বলছে না, আজ জওহরলাল নেহেরুকে যেই বলা হয়েছে নবটা আবার ঘুরিয়ে দিয়েছে। যেই ঘুরিয়ে দিয়েছে, পাশে ওই রান্না বান্নার আসর চলছিল। তো রান্না বান্নার আসরে কি বলছে না, কুচি কুচি করে কেটে তেলে ছেড়ে দেওয়া হলো, তারপর ছাঁকনা দিয়ে তুলে পাশের থালায় রাখা হলো। ব্যাস, ছেলেটা শুনে মাথা খারাপ। সে বোঝে না যে আমি ওই নবটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই অবস্থা হয়েছে। ও তো একবার লাফিয়ে উঠে সর্বনাশ, বাবাকে একবার বলছে, মাকে একবার বলছে, ভাই বোনদিকে বলছে, কি ব্যাপার, এরকম করে একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে গেল। তা দেখো, সাবধান, বারবার বুড়ো আঙুল ছিল না, বুঝলে, বিপদে পড়বে। হ্যাঁ, তোমাদের মাথাটাকে তোমরা ঠিক রাখো। আর এই বয়সে ছেলে এবং মেয়ে যারাই রয়েছে কম বয়সে, এই বয়সে যদি মাথাটা খারাপ করো তাহলে পরে তোমরা কি করবে? হ্যাঁ, এই অভ্যাসের দাস হতে হতে একসময় তোমরা শুভ বুদ্ধিগুলোকে হারিয়ে অকর্মণ্য হয়ে যাবে, কোনো ভালো কাজই আর করতে পারবে না, কুঁড়ে হয়ে যাবে। মনে রেখো, কেমন? আরো আমাদের এই সমাজে এমন কিছু রয়েছে যেগুলো বলতে গেলে এই বুড়ো লোকটার আর খেয়ে দেয়ে কায় নাই, সাধু বাবা কি রকম লোক এই সামাজিক কথাগুলোকে তুলে ধরছে। হ্যাঁ, কারণ কি জানো, এই বয়স হয়েছে তো নিয়ে এই দেখি এগুলো ভালো লাগে না। হ্যাঁ, তোমাদের মধ্যে থেকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এগুলো উঠতে গেছে। হ্যাঁ, আমাদের আমলে মাস্টারমশাই পাশ দিয়ে পেরিয়ে গেলে আমরা চুপ করে দাঁড়িয়ে যেতাম রাস্তায়। না হলে খুব যদি ভয় লাগতো যে মাস্টারমশাইকে আমরা পাশে সরে দাঁড়াতাম, লুকাতাম। হ্যাঁ, সাহস করে আমরা মাস্টারমশাইদের কাছে যেতাম না, এরকম। আর এখন তোমরা কি করছো একটু ভেবেচিন্তে দেখো, আমি আর বলবো না, বুঝলে। তা ঠিক নয়। শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। বাবা, এখানে অনেকজনকেই দেখি আসেন কিন্তু এসে পরে এই মোবাইলে ভিডিও দেখতে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এখানে এই দেখেছি, আমার আশ্রমে এসেছে। হ্যাঁ, এটা ঠাকুরতলা। তা এই ঠাকুরতলা এসে ঠাকুরকে প্রণাম করবে আর করবে, তা কথা না, এখানে এসে মোবাইল দেখতে লেগে গেল, আমার সঙ্গে কথা বলতে বলতে আবার চট করে ফোন এসে গিয়েছে, বাদ দিকে চলে যাচ্ছে, বাইরে গিয়ে খানিক্ষণ কথা বলে আবার আসছে। হ্যাঁ, এইগুলা কি ধরনের কারবার কে জানে, বলি শোনে না।
হ্যাঁ, তা সেই একটা কথা আছে না, আমার কিরকম অবস্থা জানা, একটা কবিতা পড়েছিলাম, 25 গন্ডা পায়রা নিয়ে আমার যে কি হায়রা নিয়ে, তোমরা সেটা কেমন করে বুঝবে, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি দিবারাত্র চেঁচিয়ে মরি, ওরা শুধু খুদের কুড়ুই খুঁজবে। হ্যাঁ, এই তো আমাদের এই সব শিষ্য ভক্তর দল, বুঝলে, একটু বোঝার চেষ্টা করো দেখি। আচ্ছা বাবা, হ্যাঁ, এই যে ইউটিউবে শর্ট ভিডিও দেখছে সবাই, এটার ফলে মানুষের ধৈর্য শক্তি অনেক কমে যাচ্ছে। তা তো যাচ্ছেই। এই বিষয়ে কিছু বলুন। আমাদের আধ্যাত্মিকতার পথে ধৈর্য হচ্ছে সব থেকে বড় জিনিস। যার ধৈর্য নাই, হ্যাঁ, সে আর কি করবে? ধৈর্য থাকলে বিশ্বাসটা আসবে। হ্যাঁ, আর ধৈর্য থাকলে তোমার সব কাজে সাফল্য পাবে। যদি তোমার ধৈর্যই না থাকে তাহলে তো তুমি কাজ করতেই পারবে না। হ্যাঁ, যে কোনো কাজের একটা সময় আছে, তো তো সেই সময়টা তো দিতে হবে। হ্যাঁ, ধরো তুমি প্রণাম করছো, তা প্রণামটা ঠক করে পায়ে হাত দিলে যেটা খাবুলে দিলে, এক কাপড় মাংস তুলে নিলে, ই আবার কিরকম? হ্যাঁ, প্রণামটা নম্র ভদ্র শ্রদ্ধাযুক্ত প্রণাম যদি হয়, তাহলেও তো আশীর্বাদটা করতে বা ভাবতে আমাকেও তো একটুকু সময় দিতে হবে। হ্যাঁ, না কথার কথা ঠক করে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে দিলে, পায়ে হাত তো প্রথম কথা গুরুজনদের দিতেই নাই। হ্যাঁ, কেন না, তোমরাদের মধ্যে সুচিতা, এই পবিত্রতা বলে জিনিসটা তোমাদের মধ্যে কম থাকে। হ্যাঁ, যারা জ্ঞানীগুণী মানুষ তারা পায়ে হাত দিয়ে প্রণামটা নিতে চান না, অনেকেই নিতে চান না। তবে আমিও অবশ্য সেই রকম নই, তার জন্য নয়, কিন্তু উচিত। হ্যাঁ, এককালে মানুষ ওই গুরুদেব হোক বা জ্ঞানীগুণী লোককে ওই মাটিতে হাত দিয়ে প্রণাম করতে শিখত না। হ্যাঁ, তুমি যদি পবিত্র না হও তাহলে ওই অপবিত্র অবস্থায় ওই পবিত্র জিনিসটাকে নষ্ট করার অধিকার তো তোমার নাই। হ্যাঁ, বাবা, আরেকটা জিনিস যেটা দেখা যায়, যে মানুষ একটুখানি ফাঁকা সময় পেলেই হাতে মোবাইলটা বার করে নেয়, পকেটে মোবাইলটা আছে, একটুখানি যদি তার কাজের মাঝখানে যদি একটুখানি সময় পায়, দেখা যাচ্ছে যে সে সঙ্গে সঙ্গে হ্যাঁ, এখন ওই মোবাইলটা হচ্ছে সব থেকে প্রিয় বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, আর ওটা তো দেখে দেখে একটা এমন অভ্যাস যে মোবাইলটা কিছু বলছে কিনা দেখি, মোবাইলটা কোনো মেসেজ এলো কিনা দেখি, বা যত কাজ তো এখন মোবাইলে, তাই ওই মোবাইলটা যেন চোখে চশমার মতো। হ্যাঁ, বুড়ো লোকের চোখের চশমা দেখেছে, বা যারা চশমা পড়ে আর কি, যাদের চোখের জ্যোতি খারাপ হয়ে গেছে যে কোনো কারণেই হোক না কেন, সেই সেই চশমার মতন হয়ে গেছে। মোবাইলটাতে চোখ না রাখলে বোধ হয় দিনটা যাবে না, বা ভাত খেতে মানুষ পারবে না। রেস্ট নেওয়া ভুলে গেছে। এখন একটু সময় পেলেই মানুষ রেস্টের জায়গায় কি করছে, হ্যাঁ হ্যাঁ মোবাইল হ্যাঁ নিয়ে হ্যাঁ বসে হ্যাঁ, বসে সেটা তো rest তোমরা নিচ্ছে। বুঝছো, তোমরা তো বুঝছো, একে অপরকে সেগুলো বলো। তোমরা তো খালি আমার কাছে বললে কি হবে? হ্যাঁ, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে বলো, ভাই বোনদের কাছে বলো। হ্যাঁ, আমার কাছে আমাকে শুনিয়ে কি হবে? আমি তো সব দেখতে পাচ্ছি আর সবই জানি। তা আমি তোমাদের কাছে বললে আমি তোমাদের গাল খাবো? হ্যাঁ, না তোমাদের অপ্রিয় হব? বলো তো। এমন অনেক ঘটনা ঘটছে যেগুলো সহ্য করা যায় না, সেটা কি ছোট কি বড়। হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি, সব বুঝতে পারছি, কিন্তু বলতে পারছি না। হ্যাঁ, আমি ভয়ে আছি, আমরা নির্ভয়ে কথা বলতে পারি না, ঠ্যাঙ্গা হবে আমাকে রাস্তায় বেরুলে। সত্যি কথা যদি বলি, এতটা সমাজ নিচে নেমে গেছে, তাই না? হ্যাঁ, আমি তার কৃষ্ণ নয় যে আমার রাজ শক্তি আছে। হ্যাঁ, আমি যা খুশি তাই করবো, আমি রাজার ছেলে, তা তার নয়। হ্যাঁ, ঝোলা বগল করে এই বাড়ি তার বাড়ি করে ঘুরে বেরিয়ে বেড়াতে হয়েছে এক সময়, এখনো হচ্ছে। তাহলে আমি বলতে পারি না, আমি সবসময় ভয়েই আছি। হ্যাঁ, মানুষগুলো এখন বাঘ ভালুকের থেকেও বেশি হিংস্র হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি সত্যি কথাটা বলবো কি করে? হ্যাঁ, সত্যি কথাটা আমি বলবো কি করে? সত্যি কথা বলতে গেলে তো একটা সৎ সাহসের দরকার। সৎ সাহস আমার ভেতরে আছে। হ্যাঁ, আমি ঘরের ভেতরে বলছি, আমি ওই রাস্তায় দাঁড়িয়ে বলতে পারবো না। হ্যাঁ, কেন না, আমার ভয় আছে। তাই না? তোমাদের মতন 10টা ছেলে যদি
তর্ক বিতর্ক করে আমি পেরিয়ে উঠতে পারবো না, বয়স হয়েছে। হ্যাঁ, আর এখনকার মানুষ জ্ঞানী গুণীদের সম্মান দেয় না, ছেলেরাও দেয় না, আর সমবয়সীরা যদিও দেয়, ছেলেপিলেরা একবারই দেয় না। তাহলে তাদেরকে আর কি জ্ঞান দেবো, আর কি বুদ্ধি দেবো? আচ্ছা বাবা, হ্যাঁ তাহলে এই যে সবাই ফোন ঘাটছে এখন, হ্যাঁ সব সময় ফোনে ব্যস্ত, এটার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এটা থেকে মুক্তি পেতে গেলে নিজেকে চিন্তা করতে হবে। আমার কাছে মোবাইল ব্যবহার করতে তোমাদেরকে বারণ করা হয়নি। মোবাইল ব্যবহার করবে, ঠিক ঠিক কাজে ব্যবহার করো, পড়াশোনার ক্ষেত্রে করো। তোমরা কোথাও সেই নানা রকম ছবি ছাপা, নানা রকম কথা বলছে, হ্যাঁ, সেইগুলোর উপরে বেশি নজর দিচ্ছ। কিন্তু বাবা, এই যে ফোনটা যদি সঙ্গে থাকে, হ্যাঁ তাহলে সবসময় এটাই মনে হয় যে একটু ইউটিউবটা দেখিনি, একটু ফেসবুকটা করে নি। হ্যাঁ, তাহলে ওইগুলো আমি আর বলতে পারছি না। তো ওই ফেসবুক কি সব বলছো, তো ওগুলো তো তোমাদের আছে, ওগুলো আমি জানি না। ওগুলো কি আছে তবে জানি, ছবি ছাপা ওঠে নানা রকম। আমি তো বড় মোবাইলে হাত দিতে চাই না, কি করতে কি বেরিয়ে যাবে তার ঠিক নাই। তো তার থেকে আমার ওই মোটি ফোনই ভালো। একটু যদি পড়াশোনা করলাম, তারপরে হয়তো একটু মনে হয় যে এবার একটু ইউটিউবটা ঘাঁটি, এবার একটু ফেসবুকটা করি। ওই 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 অভ্যাসগুলো ছাড়ো। ওইটা কিভাবে ছাড়বো? তা একটু দেখতে গেলে আর একটু দেখতে মন হবে, একটু দেখতে গেলে আর একটা দেখতে মন হবে। হ্যাঁ, তো ইউটিউবে বাবার ছবি রাখো, মায়ের ছবি রাখো, গুরুদেবের ছবি রাখো, কোনো মহাত্মার ছবি রাখো, হ্যাঁ, সেই ছবিগুলো দেখো, তাই না? তাহলে হলো, হ্যাঁ, ভালো ভালো মহারাজরা বক্তব্য রাখছে, সেই বক্তব্যগুলো শোনো। বড় বড় কীর্তনীয়রা কত জ্ঞানের কথা বলছে, হ্যাঁ, তো সেগুলো শুনছো না তোমরা? কোথায় ইডিং ফিটিং নানা রকম সব দেখছো, নিয়ে আমাদের রাগ ধরাচ্ছ, আর তোমাদের সময় নষ্ট হচ্ছে। মা খেতে ডাকছে, খেতে যেতে পারছো না, এই তো তোমাদের ব্যাপার। হ্যাঁ, তারপর আবার আরো দোষ আছে তোমাদের, ওই ভাত দুটো খেয়ে ওই উবুর হয়ে শুয়ে শুয়ে বিছানায় মোবাইল দেখছো। সাউন্ডটা কমিয়ে দিয়েছে যাতে কেউ ঘরের লোক যেন জানতে না পারে, বাবা মা যেন দেখতে না পারে। তাহলে এইগুলা কি ধরনের কথা? কাটবার তোমাদের? হ্যাঁ, এই করে করে তোমরা নিজেদের শরীরগুলোকে নষ্ট করছো। ভাত খাওয়ার পর চোখটাকে নষ্ট করছো, ব্রেনটা নষ্ট করছো, কানটা নষ্ট করছো। কানে ওই যে টুপুরি মতন কি গুঁজে রাখো, হ্যাঁ, আমি বাসে দেখি, ওই বাসে বা রাস্তায় ঘাটে দেখতে পাই, তো ওই কানে ওই করে গুঁজে রেখেছো, কানটার বারোটা বেজে যাবে, দিন কত বাজার শুনতে পাবে না। হ্যাঁ, বুড়ো হতে হবে না, এই 2-4 বছর ব্যবহার করো, তারপরে বুঝতে পারবে। হ্যাঁ, কানের পর্দাটা হচ্ছে খুব পাতলা, হ্যাঁ, এবং খুব শৌখিন। অত রাব ব্যবহার করার জন্য কানটা নয়, শরীরের যন্ত্রপাতিগুলোর জন্য একটু চিন্তা ভাবনা করো, মেডিকেল সায়েন্সে পড়াশোনা করো, বুঝতে পারবে। হ্যাঁ, নাহলে ডাক্তারবাবুকে যাবে। হ্যাঁ, তবে আমি তো কি মনে করি জানো, আমার চিন্তা ভাবনাটা আলাদা রকম, কিন্তু এই চিন্তা ভাবনাটা তোমাদের করা উচিত নয়। হ্যাঁ, সাধু সন্ন্যাসীর চিন্তা ভাবনাটা অন্যরকম, তোমাদের চিন্তা ভাবনা এরকম করা উচিত। তোমরা সামাজিক জায়গায় আছে, আমি খেতে পেলেই বাকি, আর না পেলেই বাকি। হ্যাঁ, আমার ঘর বাড়ি থাকলেও আর না থাকলেও তাতে কি আসে যায় আমার? হ্যাঁ, কিন্তু বাবা, ওই যে ইউটিউবের ব্যাপারটা বলছি, ইউটিউবে যদি একবার কিছু একটা মজাদার জিনিস বা কিছু একটা দেখি, ইউটিউব আরো এরকম ধরনের বাজে ভিডিও তো সেটা তো গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে গুণ গুণী আবর্তিত হচ্ছে। তার মানে ইলেকট্রিক পাখাটা চলছে, সুইচ বন্ধ করে দিলে পাখাটা চলে, দ্যাট ইজ রেগুলেশন পাওয়ার। হ্যাঁ, তো এটা তো বলাই লাগে। হ্যাঁ, আমার সঙ্গে বেশি বক বক করতেছো না, কারণ আমি যা বলি তারপরে চাঁচা চলা কথা বলতে পারবো, শুধু ঘরে, তো রাস্তায় বলতে পারবো না। তার কারণ হচ্ছে আমি ওই যে বললাম, পেটানির ভয় আছে আমার, যদি মারে বা যদি তক্ক বিতক্ক করে, অপমান করে, সেই জন্য আমি বলি না। বদমাইশের ধারী সব এখন, কি ছেলে কি মেয়ে, একটা ঠিক নেই। তুমি গোটা গাঁটা খুঁজে দেখো। হ্যাঁ, কি করা যাবে বলো? দেশটা এখন কারও চোখ কান নাই। হ্যাঁ, আমাদের আমলে স্কুলে হাফ প্যান্ট পরে যেতে হতো। প্রদ্যুৎ কুমার দত্তমন্ডল ছিল হেডমাস্টার। হ্যাঁ, নাম করা মাস্টার, স্বাধীনতা সংগ্রামী লোক তারা। হ্যাঁ, তারা হেডমাস্টারি করেছে, হাফ প্যান্ট, 9-10 ক্লাস করতে হচ্ছে হাফ প্যান্ট পরে। খালি 9-10 মেয়েদের খালি
শাড়ি অ্যালাউ ছিল, হ্যাঁ, আর ছেলেদের যদি হাফ প্যান্ট করে ফুল প্যান্ট পরে গেলে না মার, পায়জামা পরার উপায় ছিল না। তখনকার দিনে পাতলা কাপড়ের পায়জামা বলে একটা জিনিস ছিল, এখন তার ওটা পরা কারো দেখতে পাইনি। তাহলে হ্যাঁ, এখন কোনটা মাস্টার আর কোনটা ছাত্র বোঝা যাবে না তো, এই তো ব্যাপার। কি করব আমরা, আমাদের ওই চোখে ভাল ভাল করে তাকিয়ে তাকিয়ে দেখতে হয়, খারাপ লাগে। হ্যাঁ, অনেক সময় তাকাই না, মুখটা ঘুরিয়ে নিয়ে নিজেই আর কি। আমি তো জানি হ্যাঁ যে আমি যদি এগুলো দেখি তাহলে আমার প্রথম তো হচ্ছে আমারই অপরাধ, কারণ আমি দেখছি কেন, হ্যাঁ, এইভাবে। তাহলে ওই জন্য চোখটা ঘুরিয়ে রাখ। বাবা তাহলে কি পেছিয়ে আসতে হবে এইসব দিক থেকে? না, পিছিয়ে কেন আসবে? মোবাইল থেকে পিছিয়ে আসতে বলছি? পিছিয়ে আসার কোনো কারণ নাই, এগিয়ে যেতে হবে। কিন্তু এগিয়ে যেতে হবে, ব্রেনটাকে আরো পরিষ্কার করতে হবে, বুদ্ধি রাখতে হবে, বুদ্ধির জ্যেষ্ঠ সহজীবতী। হ্যাঁ, তাহলে বুদ্ধি মানুষকে জীবিত করে রাখে, যার বুদ্ধি আছে। মোবাইলের জন্য আরেকটা ক্ষতি হচ্ছে, মানুষ কি করছে, কোনো কিছুই মনে রাখার চেষ্টা করছে না, সব লিখে নিচ্ছে। এই বিষয়টা, এটা তো নিজেদের স্মৃতিশক্তিটা খাতাতেই লেখা থাকবে, ওই মোবাইলে লেখা থাকবে, খাতাতেই লেখা থাকবে, যার মাথাতে তার তার ভেতরে থাকবে না, হৃদয়ে থাকবে না। হ্যাঁ, খাতাতে লেখা থাকবে আমার ওই মোবাইলের নাম্বার মতো, যখন প্রয়োজন হয় সেটা খুঁজে পাবো না, তাই না? হ্যাঁ, প্রয়োজনের দিনে আর সেটা কাজে লাগবে না, যদি তুমি ভেতরে গেঁথে রাখো কাজে লাগবে। এটা আমরা তো ধরো জানি যে ব্রহ্মা বেদ রচনা করেছে, হ্যাঁ, তো অসুররা বেদ পুড়িয়ে দেবে। তো সেই বেদ বহু কষ্ট করে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু রাখতে পারেনি। হ্যাঁ, তো গ্রহরাজ শনিদেব সেটা নিজে কাছে রেখেছিলেন। আর বেদ হচ্ছে সত্য, তাই সত্যটা ওই মহারাজের কাছেই আছে, আর কারু কাছে নাই। হ্যাঁ, মহারাজ কারু ক্ষতি করেন না। মহারাজ, যদি তুমি ঈশ্বর বিশ্বাস করো তাহলে শনিদেব, আমরা বলে না হাত, আরে তো শনির ডিস্টার্ব আছে, ঘোড়ার ডিম আছে, শনির ডিস্টার্ব আছে, শনির ডিস্টার্ব ফিস্টার্ব কিছু না, শনি সত্যে পৌঁছে দেয়। হ্যাঁ, শনিদেব সত্যে পৌঁছে দেয়, তাহলে তখন কষ্ট হয় কেন? কষ্ট হয় না, তোমরা মিথ্যার জায়গায় আছো বলে সত্যে পৌঁছাতে কষ্ট হয়, আর যদি তুমি সত্যে থাকো তাহলে তোমার আবার কিসের কষ্ট? হ্যাঁ, তাহলে এখন কিরকম ব্যাপার জানো, তোমরা এই মিথ্যার জগতে থেকে সত্য থেকে অনেকটা পিছিয়ে গেছে, সরে গেছে। আবার যেদিন তোমরা সত্যে আসতে পারবে সেদিন তোমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, হ্যাঁ, আর কিছুই থাকবে না, তাই না? তাই বলে কি মিথ্যাটা একবারে চলে যাবে? তা যাবে না, সত্যটাকে রক্ষা করার জন্য আবার মিথ্যার প্রয়োজন আছে। আচ্ছা বাবা, তাহলে আপনার কথা থেকে বুঝতে পারছি যে এই সমস্ত মোবাইলের নেশা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, নিজের সংযম শক্তি বাড়াতে হবে। অবশ্যই। তো এই সংযম শক্তিটাকে কিভাবে বাড়াবো? এটা তো বাবা দিনের পর দিন চেষ্টা করতে হবে, নিজের চেষ্টা না থাকলে তো হবে না, শুধু মুখে বললে সংযম তো হবে না। হ্যাঁ, আমার খারাপ জিনিস, আমার দিকে একটা জিনিস যদি আমার খারাপ লাগে তাহলে আমাকে সেই চোখটা ঘোরাতে হবে। হ্যাঁ, সব জিনিস যদি আমি খাবো যদি লালসার জিভটা বাড়াই বা জল চলে আসে জিভে, তাহলে সেই জিনিসটা একটু লুকিয়ে রাখার চেষ্টা করতে হবে, যাতে আমি চোখে দেখতে না পাই। চোখের সঙ্গে জিভের খুব বিরাট যোগাযোগ আছে। আচ্ছা, তার মানে ইউটিউব ফেসবুক এগুলোকে মোবাইল থেকে দূরে সরিয়ে দিতে হবে, delete করে দিতে হবে। হ্যাঁ, তুমি ওগুলো ডিলিট যদি করা যায় তাহলে করে দেবে। হ্যাঁ, delete করা যায়। করা যায় তো করে দেবে, আমি তো জানি না কি করা যায় না যায়। আচ্ছা, তাহলে এগুলো ডিলিট করে পরে একটা প্রতিজ্ঞা নিয়ে নেবো যে আমি আর জীবনে এগুলো অবশ্যই, নিশ্চয়ই। যেগুলো জীবনে আমি আর না, ওগুলো থেকে যে সবটাই যে পুরোটাই খারাপ তা নয়, কিন্তু খারাপটা তো
নিলে হবে না, ভালোটা নিতে হবে। কথাটা ভালো করে বুঝো, ভালোটা নিতে হবে, কিন্তু ভালোটা নিতে আমরা না নিয়ে আমরা খারাপটা নিয়ে ফেলি, ছেলেমেয়েরা খারাপটাকে নিয়ে ফেলছে। হ্যাঁ, ভালো জিনিসটা তো শুদ্ধ জিনিস। যেমন ধরো, আমরা তো প্রথম থেকে গুড় খেতে অভ্যস্ত, সন্দেশ যদি দেয় বা যদি ওই চিত্তরঞ্জন বলে মিষ্টিটা দেয়, তা ছেলেপিলেরা খাবে, তুই করে ফেলে দেবে। কিন্তু গুড় বা চিনি দিলে পরে খাবে ভালো, বা রসগোল্লা দিলে খাবে ভালো। হ্যাঁ, কিন্তু সন্দেশ তার থেকেও উপকারী। হ্যাঁ, জিনিসগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এবার আর বেশি কি বলবো, কমিউনিটি হয়ে গেল, আজকের মতো এখানে রাখো। আবার কি, নমস্কার, আপনারা ভালো থাকুন। কিছু তো বললাম, এর মধ্যে থেকে আপনারা যেগুলো যদি কিছু ভালো বলেছি তাহলে সেগুলো নেবেন, আর যদি মনে করেন যে খারাপ কিছু বলেছি তাহলে নেবেন না। হ্যাঁ, ছেড়ে দেবেন। আর বেশি কিছু বলার নাই। তবে তোমরা সংযমী হও, সুন্দর হও, তোমাদের ব্রেনটাকে তোমরা রক্ষা করো, কারণ এই ব্রেনটা নিয়ে বাবা সারা জীবন চলতে হবে, ওরকমে খেতে হবে, থাকতে হবে, বাঁচতে হবে। আর এই শুভবুদ্ধি নিয়ে চললে তোমরাও অনেক কিছু আবিষ্কার করতে পারবে, তাই না? অনেক ভালো ভালো কাজ করে নিজেদের নাম যশ খ্যাতি অর্জন করতে পারবে। আচ্ছা বাবা, এইটা দেখেছি যে আমি যখন শর্ট ভিডিও দেখি তখন যেটা পছন্দ লাগে না সেটা দেখি না, দেখো, যেটা পছন্দ লাগে সেটা দেখি। হ্যাঁ, এর মধ্যে একটা কথা আছে, কথা হচ্ছে যে আমি যত কথাই বলি না কেন, আর যে যাই বলুক না কেন, তুমি তো পূর্ণ জ্ঞানে জ্ঞানী নও, তাই জন্য সবটা তুমি বুঝতে পারছো না। পূর্ণ জ্ঞানে জ্ঞানী যারা, তারাও সত্য আর মিথ্যাটাকে একই করে ফেলছে, কিন্তু সে সত্যটাকে নিয়ে চিন্তা করে, মিথ্যাটা সে নেয় না। কিন্তু তোমাদের ক্ষেত্রে সেটা হবে না, কারণ তোমরা কম বয়সে আছো তো। হ্যাঁ, খারাপ কিছু দেখলে, নতুন কিছু দেখলে, হ্যাঁ, সেগুলোতে তোমরা বেশি আকর্ষিত হবে, তাই না? গোপন যে জিনিসগুলো, হ্যাঁ, তাই না? একটা বাচ্চা ছেলে কি, ওই যেমন ধরো, ওরে ওইদিকে তাকাই না, ভূত আছে। হ্যাঁ, আমি যদি বলি তো তোমার নজরটা খালি ওই ভূতটা আছে দেখবো, একটু মনে হবে নি, ঘন ঘন ওইদিকে তাকাবে। হ্যাঁ, ওই তোমাদের ওই কি সব বেরোয় না মোবাইলে, ওইগুলোর মধ্যে ওই ভূত দেখার মতো। আরে বাবা, ছবি যে দেখছো ওগুলো তো একটা কোনো ভূতই বটে, আবার কি বটে? আমাকে যে তোমরা ওই মোবাইলে দেখো মানে কি, আমার আমারকে দেখছো না, ও ভূতই দেখছো, আবার কি দেখছো? ছায়া মূর্তি তো। হ্যাঁ, তারপরে বাবা এই শর্ট দেখার ফলে হয় কি, যে পড়াশোনার ক্ষেত্রে এটা হয় যে যে চ্যাপ্টারটা পছন্দ লাগছে না সেটা পড়তে ইচ্ছা করো না, আর যেটা পছন্দ লাগছে সেটা পড়ি। আর এরকম কাজের ক্ষেত্রেও তাহলে হতে পারে যে হ্যাঁ, 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 আমার হ্যাঁ, হ্যাঁ, এই চাকরিটা করতে আমার পছন্দ লাগছে না, তাহলে চাকরিটা করবো না। তো করেও তো তাই, ঠিক সবাই তো সেরকম তাই ভাবে- করে। ঠিক সেরকম তবে ভাবে তবে হয় কি, ব্রেনটা তো দিনের দিন উন্নত হয়। হ্যাঁ, ব্রেনটা একই রকম থাকে না, যত দিন যায় তত ব্রেনটাও উন্নতি হয়। তো উন্নতি হলে বা উন্নত মানের হলে তখন সে আবার ঠিক ঠিক বুঝে উঠতে পারবে বা করবে। হুম, নাকি ছেলে মানুষটা তো একসময় কেটে যায়। আচ্ছা, ঠিক আছে, এবার নমস্কার, আপনারা ভালো থাকুন, এখানেই আজকে থেমে গেলাম।